রাজধানীর প্রায় ৫৯ ভাগ বহুতল ভবনে মিলেছে এডিস মশার লার্ভা আর ১৩টি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে। আইইডিসিআর প্রকাশিত জরিপে এমন তথ্য উঠে এসেছে। ডেঙ্গু পরিস্থিতির এখনও দৃশ্যমান উন্নতি না হওয়া দুঃখজনক বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মাহমুদ কমলের রিপোর্ট। গেল মে মাসে প্রকাশিত বহুতল ভবনে এডিস মশার লার্ভার উপস্থিতি ছিল ৪২ ভাগ। চলতি বছর ফেব্রুয়ারিতে তা ১৬ ভাগ বেড়ে পৌঁছেছে প্রায় ৫৯ ভাগে। আইডিসিআর এর জরিপে উঠে এসেছে এমন তথ্য। ৪ মাস আগের এই জরিপ বলছে ঢাকা উত্তরের ৬ এবং দক্ষিণ সিটির ৭টি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে। গাড়ি অনেকের আন্ডারগ্রাউন্ডে রাখে, ওখানে গাড়ি ধুলেন, কিন্তু ড্রেনেজটা খুব ভালো না। এবং একটা খুবই আশ্চর্যজনক যে একটা ড্রেনের পাশে যে চিকন একটা বর্ডার থাকে, যেটা মানুষ কখনো দেখবেও না, ঠিক সেই জায়গাটাতেও মশার লার্ভা পাওয়া গেছে। ওই জরিপে ঝিনাইদহ, মাগুরার লার্ভা উপস্থিতি ৬০ ভাগ পর্যন্ত হলেও এবছর সবচেয়ে খারাপ অবস্থা বরগুনা ও বরিশাল জেলায়। বরগুনায় গেল ২ মাসে রোগী ভর্তি ছাড়িয়েছে ১৫০০। জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে প্রশ্ন ছিল, কেন এত অবনতি হলো বরগুনার পরিস্থিতি? ওরা খাবার জন্য পানি জমিয়ে রাখে, যেহেতু সল্ট ওয়াটার বেশি, পানি জমিয়ে রাখে। এই জমা পানিটাকে মনে করা হচ্ছে যে একটা ডেঙ্গির একটা উৎস মনে করা হচ্ছে এখানে। আর জিওগ্রাফিক্যালি বরগুনায় অবশ্যই অনেক ডোবানালা আছে, এটা একটা কারণ হতে পারে। এবং আমাদের কয়েকদিন আগে চিকিৎসকের সংকট ছিল, তার জন্য আমার ডিজি স্যার অতিরিক্ত চিকিৎসক ২জন মেডিসিন কনসালটেন্ট এবং ৪জন মেডিকেল অফিসার তাদেরকে প্রদান করা হয়েছে। রোগ নিয়ন্ত্রণ শাখা বলছে অর্থের অভাবে ডেঙ্গুতে মৃত্যুর পর্যালোচনা করতে পারছেন না তারা। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে স্থবির ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, এসব নিয়ে অসন্তুষ্টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। কমিটি করে আমরা অনেকগুলো মিটিং করে মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করেছিলাম যে কি কি কারণে মৃত্যু হচ্ছে। তো আর আমি আগাইতে পারিনি, তো কারণ বুঝতে পারতেছেন যে একটা আমাকে ৮-১০ জন লোকের যদি আমি একটা মিটিং করি, সেটা আসলে নিজের পকেট থেকে করে খুব বেশি দিন কন্টিনিউ করা যায় না। আমার ফান্ড একদম জিরো। বিশ্বের সবচেয়ে বেশি মর্টালিটি আমাদের দেশে। সো আমাদের এই বিষয়টা অত্যন্ত লজ্জাজনক হলেও আমরা যে খুব বেশি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইমপ্লিমেন্টেশন, যেটার কারণে আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ফলপ্রসূ এবং দৃশ্যমান হয়নি এখনো। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে কেউ মারা না গেলেও হাসপাতালে ভর্তি হয়েছেন ২১২ জন, এর মধ্যে ১১০ জনই বরিশাল বিভাগে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।